আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ওলামা মাশায়েখগণকে মাঠে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর এএইচএম হামদুর রহমান আজাদ বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। সকলকে ছোট ছোট মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিনের জন্য আরও বেশি ত্যাগ ও কুরবানি পেশ করতে হবে। এদেশে অতীতে আলেম সমাজ দেশের জন্য অনেক ভূমিকা পালন করেছিলেন। চট্টগ্রামস্থ মহেশখালী কুতুবদিয়ার ওলামা মাশায়েখদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। কুতুব শরীফ দরবারের প্রধান শাহজাদা ও দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মনিরুল মান্নানের সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীরের দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বায়তুল মোকাররম জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহিল বাকি আল মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, কুতুবদিয়া উপজেলা আমির ও সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার, জামায়াত নেতা আবু হেনা মুস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু সাইদ নুরি, সরকারি এপিপি অ্যাডভোকেট মোবারক হোসাইন, এডিশনাল পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, বিশিষ্ট ব্যাংকার বোরহান উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইদ্রিস ও মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা আবু দাউদ প্রমুখ।